আপনার সারা জীবনের কল হিস্ট্রি কিন্তু আপনি বের করতে পারবেন। আপনি সারা জীবন কার কার সাথে সিম দিয়ে কথা বলেছেন, কে কে আপনাকে ফোন দিয়েছে এবং আপনি কার কাছে ফোন দিয়েছেন, সারা জীবনের কিন্তু কল হিস্ট্রি আপনি বের করতে পারবেন। আমরা অনেক সময় দেখি সিআইডি কিংবা পুলিশের যেই সব কাজে কিন্তু আপনারা দেখেন এরকম কিন্তু কল হিস্ট্রি পুরোটাই বের করতে পারে। সো আপনিও কিন্তু পারবেন। আপনার এই যে হাতে থাকে যে স্মার্টফোন রয়েছে, স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি আপনার সমস্ত কলের হিস্ট্রি কিন্তু আপনি বের করতে পারবেন। তো কিভাবে বের করবেন এরকম হিস্ট্রি, তো চলুন আজকে ভিডিওটির মাধ্যমে একদম সহজেই দেখে নেওয়া যাক। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো কল হিস্ট্রি বের করার জন্য সরাসরি চলে যাবেন আপনার যে আজকে আমরা দেখাবো হচ্ছে মাই জিবি অ্যাপস, অর্থাৎ গ্রামীণ ফোন যেটি রয়েছে সেই গ্রামীণ সিমের কিন্তু আমরা দেখাবো। তো এর জন্য সরাসরি চলে আসবেন আপনার মাই জিবি অ্যাপসে। তো মাই জিবি অ্যাপসে আসার জন্য সরাসরি চলে এসে আপনি এখানে লগ ইন করবেন। সো আপনি যদি অন্য কারো দেখতে চান, মাই জিবি অ্যাপস থেকে যদি অন্য কারো কল হিস্ট্রি বের করতে চান, সেই ক্ষেত্রে তার নাম্বার দিয়ে আপনি কিন্তু অ্যাপসে লগ ইন করে নেবেন। আর যদি আপনার দেখতে চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সিম দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি লগ ইন করা থাকে সেই ক্ষেত্রে তো আরও ভালো হলো। তো এখানে লগ ইন করার পর সর্বপ্রথম চলে যাবেন আপনার যে মাই জিবি অ্যাপস রয়েছে, সরাসরি মাই জিবি অ্যাপসের ভিতরে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পর একদম ডান পাশে দেখতে পারবেন, এই যে ডান পাশে একদম নিচে দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট নামের একটি অপশন রয়েছে। একদম অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন সবার নিচে, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আসবেন, একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউজেস স্টোরি নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে মার্ক করে দিচ্ছে, আপনি একটু ভালো করে দেখে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ইউজেস স্টোরি, আপনি ইউজেস স্টোরি এটা কিন্তু আপনি এখানে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে কল হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি, এসএমএস হিস্টোরি, এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন কল হিস্টোরি, এরপর দেখতে পাচ্ছেন ইন্টারনেট হিস্টোরি এবং এসএমএস হিস্টোরি। আপনি কিন্তু এখান থেকে চাইলে আপনার কল হিস্টোরিগুলো বের করতে পারবেন। তো আপনি সর্বপ্রথম কল হিস্টোরি বের করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নাম্বার 1, এখানে দেখতে পাচ্ছেন কল হিস্টোরি নামের যে অপশনটি রয়েছে, আপনি সরাসরি এই কল হিস্টোরি এই যে মার্ক করে দিচ্ছি আমি এখানে, তাহলে আপনি আর কি ভালো করে দেখতে পারবেন। এই কল হিস্টোরি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে এখানে কিন্তু আপনি সবগুলো নাম্বার দেখতে পারবেন। আপনি কার কার সাথে কথা বলেছেন, সে আপনাকে ফোন দিয়েছে নাকি আপনি তাকে ফোন দিয়েছেন, সেগুলো দেখতে পারবেন। এবং এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনি কত টাকা খরচ করে তার সাথে কথা বলেছেন, সেগুলো সমস্ত হিস্টোরি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে, এগুলো আসলে দেখে বুঝতে পারবেন যে সে আপনাকে ফোন দিয়েছে নাকি আপনি তাকে ফোন দিয়েছেন। এবং এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে, এগুলো দেখে আর কি বুঝতে পারবেন যে আপনি এখানে কিন্তু কত মিনিট, কত ঘন্টা, কত সেকেন্ড এবং কত টাকা খরচ করেন সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন মার্ক করা, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। এবং এই যে দেখতে পারেন পুরো কল হিস্টোরি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আপনি যদি স্ক্রল করে আর কি নিচে যান সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে, এখান থেকে কিন্তু আপনি আসলে সিলেক্ট করে দেখতে পারবেন। এই যে এখানে লাস্ট 30 ডেজ এবং 7 ডেজ, এবং কিন্তু আপনি সিলেক্ট করে আপনি যদি এই যে 30 দিন এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে নিচে কিন্তু 30 দিনের যে হিস্টোরিগুলো রয়েছে সেই হিস্টোরিগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন তার সাইডে এখানে 7 দিনের যে অপশনটি রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি 7 দিনের এখানে আপনার সমস্ত হিস্টোরিগুলি আপনি এখানে দেখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এই যে নিচে দেখেন এগুলো কিন্তু আপনার সমস্ত হিস্টোরি এখানে দেখতে পারবেন। আপনি যদি একটু স্ক্রল করেন সেক্ষেত্রে আপনি নিচে পুরো মাসের কিংবা পুরো সপ্তাহের আপনি যেটা দেখতে চান সেটা এখানে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো একদম সহজেই কিন্তু আপনি এখান থেকে এই হিস্টোরিগুলো দেখতে পারবেন। এরপর দেখে আসেন এই যে এসএমএস আসার পরে আর কি এখানে কিন্তু এই যে কল হিস্টোরি এটার উপরে ক্লিক করবেন, এবং এই যে ইন্টারনেট হিস্টোরি দেখতে চাইলে এটার উপরে ক্লিক করবেন, এসএমএস দেখতে চাইলে এই যে এসএমএস হিস্টোরি। তো আপনার সবার প্রথমে যে কল হিস্টোরি রয়েছে, আপনার সবার কিন্তু প্রয়োজনীয় হচ্ছে কল হিস্টোরি। তো আপনি কল হিস্টোরি দেখবেন, তো দেখা হয়ে গেলে আপনি কিন্তু সেখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন। এরপর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।